দুর্গাপুজোর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের সকলের প্রিয় পুজো সেন্ট্রাল কলকাতা বা শিয়ালদার পাশের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। গতকাল অপারেশন সিন্দুরের লাইট টেস্টিং হয়ে গেছে, আজ শুভ উদ্বোধন। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ার বা লেউতলা পার্কের পুজো গ্রাউন্ডের ঠিক সামনে। আমি এই জায়গাটা দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছিলাম, আর এখন যেটা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্বের কাজ, সেই প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। দেখো, কালকে দিকে পুরো বৃষ্টি হচ্ছিল, তাই জন্য মাঠ মোটামুটি এখন ভেজাই রয়েছে। আর মাঠের উপর এখানে ইট পেতে দেওয়া রয়েছে। আর সাধারণ দর্শনার্থীরা প্রবেশ যেহেতু করবে, এখানে লোহা দিয়ে পুরো ব্যারিকেড মতন করে দেওয়া রয়েছে। আর এইটা রয়েছে ভিআইপি লাইন, আর এটা হচ্ছে বাহির পথ। সন্তোষ মিত্র স্কোয়ারের এই রয়েছে মেন গেট। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে, তোমাদের এই গেট থেকেই প্রবেশ করতে হবে। এখানে যেমন স্টেজ করা রয়েছে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আর্মি ট্যাঙ্ক, এই আর্মি ট্যাঙ্কও অনেকদিন আগে চলে এসছে। তারপর এখানে কিন্তু কালার করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর পাহাড়ের যে কাজ দেখো, মোটামুটি অংশে কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকটা যদি তোমাদেরকে দেখায়, দেখো পেহেলগাম মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি, তোমরা দেখতেই পারছো। বেশ দারুণভাবে উপস্থাপনা করা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, তোমাদের দেখাতেই পারছি। কাশ্মীরের যে পাহাড়, যেমন কাশ্মীরে যেমন ঠান্ডা থাকে, তাই জন্য ওপরের দিকে সাদা কালার করা রয়েছে। আর কাজ দেখো, বেশ দারুণ লাগছে। পাহাড়ের উপরে যে গাছগুলো থাকে, সেই গাছগুলো দেওয়া রয়েছে। আর এই পাশটা যেমন করা হয়েছে পাকিস্তানের যে বর্ডার, দেখো বেশ দারুণ কিন্তু লাগছে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন আপাতত এই জায়গাটা বন্ধ করে দেওয়া রয়েছে, আজকে উদ্বোধন রয়েছে। এখান দিয়ে যেমন সাধারণ মানুষরা প্রবেশ করবে, এখান দিয়ে যেমন ভিআইপি মানুষরা প্রবেশ করবে, এবং এখান থেকে তারা বেরিয়ে চলে আসবেন। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি নিচের দিকে মাঠের মধ্যে ইট পাতার যে কাজ, সেই কাজও অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তাই জন্য এই জায়গাগুলো ভেজা রয়েছে, যেটা তোমাদেরকে বললাম। পাহাড়ের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন ওয়াচ টাওয়ারটা বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। পরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি, এখানে কিছু সংখ্যক গাছ লাগানো রয়েছে। তারপরে দাদারা কিন্তু এখানে গাছ লাগানোর কাজ করছে, বেশ দারুণ লাগছে এই সৌন্দর্যটা দেখতে। আর সন্ধে যখন হবে, তার শোয়ের মাধ্যমে এখানে 22শে এপ্রিল 2025 সালে পেহেলগাঁওর যে অ্যাটাক, সেই অ্যাটাক এখানে দেখানো হবে। বাইরে পাহাড়ের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম ভেতরের দিকে। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে, তোমাদের এই পাশ থেকে ভেতরের দিকে আসতে হবে, এবং ভেতরের অংশ দেখার পরে তোমাদের এই সাইড দিয়ে বেরিয়ে চলে যেতে হবে। হিন্দু ধর্মে মা কাকিমারা যে সিঁদুর পরে, সেই সিঁদুরের এক টুকরো ছাপ এখানে দেখানো রয়েছে। আর এই পাশে যদি তোমাদেরকে দেখায়, দেখো এখানে শাখা পলা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে ভেতরটা। আর এই যে বড় মুখমণ্ডল রয়েছে, যদি তোমাদেরকে দেখাই, মানে তোমরা যখন ভিআইপি গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করবে, বা নর্মাল যখন তোমরা ভেতরের দিকে প্রবেশ করবে, তখন তোমরা এই বড় মুখটা দেখতে পারবে। দেখো বেশ দারুণ লাগছে। উপরের দিকেও আমরা যেমন দেখতে পাচ্ছি মা কাকিমাদের যে সিঁদুরের ব্যাপারটা, সেই ব্যাপারটাই এখানে দেখানো রয়েছে। মাঝে অংশে যেমন থাকবে মাতৃ প্রতিমা। এখানে আমি যেমন এসেছি, এখানে অনেক মানুষও চলে এসেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর ঝাড়বাতির অংশটা তোমাদেরকে যদি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। দাঁড়িয়েছিলাম বাইরের দিকে, চলে আসলাম মাঠের ঠিক ভেতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরা চলে এসছে, এবং এই পাশের দিকেও অনেক মানুষ চলে এসছে। আমি আপাতত ভেতরে রয়েছি, এবং পাহাড়ের গায়ে যে গাছ লাগানোর কাজ, সেগুলো অনেকটাই পরিমাণে করা হয়েছে এই পাশটার দিকে। আর এই পাশেও অনেকটাই পরিমাণে গাছ লাগানো হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই লাইটিং শো শুরু হবে, এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। দাদারা যেমন ওপরে কাজ করছে, এখানে অনেক মানুষ রয়েছে, এবং এই সাইডে এবং এই সাইডে এলইডি স্ক্রিন লাগানো হয়ে গেছে। যেমন আমরা প্রতি বছরই দেখি স্পন্সরশিপের জন্য, এবছর হয়তো অন্য কিছু হয়তো হতে পারে। আর এদিকের বাইরেও অনেক মানুষ অপেক্ষা করছে। এখানে যেমন দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। অনেক মানুষজন ভেতরেও চলে গেছে বৃষ্টির জন্য, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এখানে যেমন বড় আর্মি ট্যাঙ্ক রয়েছে। লেজার শোয়ের মাধ্যমে তোমাদের যদি দেখাই, দেখো এই লেজার শোয়ের মাধ্যমে এখানে গুলি চালানোর যে ব্যাপারটা, সেটা দেখানো হলো, এবং কামানের যে নল রয়েছে, সেই নল থেকে ধোঁয়া বেরাচ্ছিল। আর আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দাদারা এখানে টেস্টিং করছে। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের এই পাশটা এবং মাঝামাঝি অংশে লাইট জ্বালানো হয়ে গেছে। এদিকে যেমন লাইট জ্বলে গেছে, এবং আস্তে আস্তে করে এই পাশেও চালানো হবে। এবং অপারেশন সিন্দুরের যে ঘটনা, সেই ঘটনাটা এখানে দেখানো হবে। দেখো এইমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গা প্রতিমার উদ্বোধন করা হলো।
বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকে। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। चल तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, जय हिंद। भारत माता की, भारत माता की। वंदे वंदे। নমস্কার। শারদ উৎসব 2025 আমরা মিনিট 15-র মধ্যেই শুরু করব। যে সময় আমরা আপনাদের দিয়েছিলাম সেই সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। আপনারা জানেন গতকাল থেকে যে ধরনের দুর্যোগের আকাশে ঘনঘটা, যেভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টি, যেটা আমরা আমাদের জীবদ্দশায় দেখিনি, সেটাকে কলকাতার মানুষ আমরা প্রত্যক্ষ করেছি। এবং উৎসবের আনন্দ অনেকটাই ম্লান, কারণ আমরা আমাদের অনেক সহনাগরিককে হারিয়েছি। কলকাতা শহরে বলতে খারাপ লাগে, আপনাদেরও মন খারাপ হয়ে যাবে, মানুষের লাশ এবং কুকুরের লাশ একসাথে ভাসছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এবারে উদ্বোধনে আমরা কোনো আড়ম্বর রাখব না। আমরা শুধু মায়ের মূর্তির সামনে থেকে আবরণটাকে সরিয়ে দেব, যাতে আপনারা দেখতে পারেন। নিশ্চয়ই আমরা যে জায়গায় পৌঁছেছি, যে জিনিস আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে, আমরা সেটাকে বন্ধ করতে পারবো না, পিছিয়ে আসতে পারবো না। কিন্তু মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আজকে আমরা আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান, যেটা আমরা প্রত্যেক বছর অত্যন্ত জাঁকজমকের সঙ্গে করে থাকি, সেটাকে আমরা বাতিল করে শুধুমাত্র মায়ের আবরণ উন্মোচন করে, যারা আপনারাও এত জল কাদা ঠেঙিয়ে এসছেন, আপনাদের কথা ভেবে আমরা 8 মিনিট 15-র মধ্যে আমরা শুরু করব। আমি প্রত্যাশা করব আমরা যেটা আপনাদেরকে উপহার দেব সেটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে সঙ্গে এটাও প্রত্যাশা করব আপনাদের থেকে সমস্ত রকমের সহযোগিতা পাব, সমস্ত ধরনের সহযোগিতা আমরা পাব। আবার বলি,
আমরা 6:30টায় সময় দিয়েছিলাম, সেই সময় আমরা রাখতে পারিনি। পুজো কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।